আমার পোষা পাখি উড়ে যাবে ও সজনী একদিন ভাবি নাই মা
পাখি উড়ে যাবে ছাড়ি ভাবি না মনে। আপনারা জানেন এই পোষা পাখির গান আমি বলি আপনাদিকের বিদ্যমান। আমার ভাবুক কবি বিজয় সরকার লিখেছিল কেন? তার স্ত্রী যখন মারা যায়, চিন্তা করে দেখুন জ্ঞানীচয়, স্ত্রীর শোকে শোকাতুর হয়ে তার বিয়োগ ব্যথা নিয়ে এই গানটি রচনা করে। কিন্তু আমি করি বর্ণনা, যদিও স্ত্রী বিয়োগ ব্যথা এই কবি গানটা লিখেছিল পোষা পাখির গান। এই পোষা পাখি শুধু স্ত্রী বিয়োগ ব্যথার গান না, আমি বলি আপনাদিকের গোচরে এই পোষা পাখি অনেক ধরনের হতে পারে। যদি কোনো পিতার বুক থেকে পুত্র সারা জীবনের মতন হারিয়ে যায়, সেই অচিন দেশে পাড়ি জমায়। পিতা তার পুত্রকে হারাইয়ে পুত্রকে পোষা পাখি মনে করে দুটি চোখের জলে ভেসে যায়। যদি কোনো মায়ের কোলকে শূন্য করি সন্তান চিরদিনের মতো মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সেই দেশে যায়, সন্তান হারানো বেদনায় চিন্তা করে দেখুন জ্ঞানীচয়, মা বুক ভরা ব্যথা নিয়ে পোষা পাখির গান শ্রবণ করি। সেও কিন্তু পোষা পাখির গান শুনে চোখের জলে ভাসতে লাগে জগতের গায়ে। আপনারা আমায় বলুন দেখি, এমন কোনো ব্যক্তি আছে নাকি যে আমরা পোষা পাখি হারাই না? কেউ বা পিতা, কেউ বা মাতা, কেউ বা সন্তান, কেউ বা স্বামীর পোষা পাখিকে আমরা হারিয়েছি। জানবেন যত ভক্ত জনতাই বিজয় সরকার মনে মনে চিন্তা করলো, হায় রে, মনে করলো ভাবনা এই পোষা পাখির সঙ্গে একা আমি ভুক্ত না, অন্তরে আছে ভাবো বাংলার আনাচে কানাচে পোষা পাখির গান দিয়ে প্রত্যেকটা ভক্তের হৃদয়ে এই কষ্ট দেব, পোষা পাখির শোক ছড়িয়ে দেব। তাই উনি এই পোষা পাখির গান গাই, তাই যে উঠলেন আর জংলা পাখি অন্য সর্বদা এখন সারি হয়ে হুতাশ কোথায় খোঁজব তারা। এই জংলা পাখি অন্য সর্বদা এখন সারি হয়ে হুতাশ কোথায় খোঁজব তারা। বনের পাখি ও বনে গেল আমার কেমন স্ত্রী মারা গেলে আমার ভাবুক কবি বিজয় সরকার চোখের জলে ব্যথা নিয়ে এই পোষা পাখির গান রচনা করতে পারে। বিজয়বাবুর স্ত্রী কেমন ছিল জানেন? আমার ভাবুক কবি বিজয় সরকারের সঙ্গে থাকতো একজন মুসলমান ব্যক্তি, যার নাম বসির উদ্দিন। তার পানসি বাইত 10 টাকা বেতনে। আমার ভাবুক কবি বিজয় সরকার গান করে গভীর অন্ধকারে যখন বাড়ি এলো, পানসিটা ঘাটে বেঁধে রেখে ডাক দিয়ে বলেছিল, বসিরকে, বসির তুই আমার কথা নিবি, রাতটুকু এখানে পানসিটা বেঁধে বসে থাকবি, আমি একটু বাড়ি যাবো, আবার সকাল হলে আমার সঙ্গে গান করতে যাবি। এ জগতে
সাধু মানুষ যারা ইষ্ট নামকে ভোলে না, তারা গভীর রাত্রিবেলায় আমার ভাবুক কবি বিজয় সরকার ইষ্ট নাম নিয়ে চোখের জলে ভেসে যখন বাড়ির দিকে ধায়, উঠানে যখন প্রবেশ করলে, কথা আমার বলা ভালো, হঠাৎ করে মনটা করে শুনলেন সবাই স্থির, বিজয় সরকার বাড়িতে কিন্তু আজও আছে কালী মন্দির, গোবিন্দ মন্দির। ওই মন্দির থেকে এক বিরোহিনী নারী করুণ কান্নার সুর তার কর্ণকুহারে ভেসে আসছে, কে যেন কাঁদছে। বিজয় সরকার মনে মনে চিন্তা করছে, হায়রে কে হতে পারে। ধীরে ধীরে গিয়ে দেখতে পারে পিছন থেকে উঁকি মেরে আর কেউ নয়, তারই বীণাপানি, তারই সহধর্মিনী বীণাপানি আজ রাত্র জাগরণ করে গোবিন্দের চরণ তলে দুটি নয়ন জল দিয়ে গোবিন্দের চরণ ধোয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলছে, হে গোবিন্দ, তুমি আমার কথা নিও, আমার স্বামী গান করতে গেছে, খুলে বলি তোমার কাছে, তার যেন জয় হয়, সে যেন জয়ী হয়ে আমার কোলে ফিরে আসে। বিজয় সরকার অবাক হয়ে গেছে, কি সতী নারী দেখেছেন, স্বামীর মঙ্গল কামনায় তার যেন জয় হয়, গোবিন্দের কাছে রাত্র জাগরণ করে প্রার্থনা করছে। এই হচ্ছে নারী, এই হচ্ছে স্ত্রী, এই হচ্ছে সহধর্মিণী। এমন নারী যে পুরুষের জীবনে আছে, আমি বলি আপনাদের কাছে, এই শক্তিরূপিণী নারী থাকলে তার স্বামী সাধনা সিদ্ধিতে পৌঁছাতে পারে। তাই ভাবুক কবি বিজয় সরকার বীণাপানিকে বলেছিল, বীণা, তোমার মতন সতী নারী আমার বামে আছে বলে চিন্তা করলাম অন্তরের স্থলে, আমি আজ ভাটিয়ালি সুরের রাজা হয়েছে পোষা পাখি। জনক বিজয় বাবু বলেছিলেন। আজ প্রাণ প্রিয় নেতা আজিজুল ভাই আমার এই গান শুনে আমাকে 100টি টাকা দান করলেন। আমি মালিকের কাছে প্রার্থনা করি এই দান যেন সেই মালিকের খাস ভাণ্ডারে জমা থাকে এবং শেষের দিনে ফুলস্রাত পাড়ি দিয়ে খাস কামেল ভক্ত হয়ে তীর বেগে অশ্ববেগে যেন সেই বেহেশতে নসিব হতে পারে। আর একজন ছোট ভাই পান্নু মাতব্বর, উনিও আমাকে 100 টাকা দিলেন। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, দোয়া করি, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ পাক, পৃথিবীতে যতদিন সে বেঁচে থাকে যেন এমনি করে মহান ব্যক্তিত্বের অধিকারী হয়ে বেঁচে থাকে, এমনি করে যারা সমাজের জন্য আছে যেন এমনি করে দানের হাতটা তার বড় হয়, এই দানের মানটা জন্য সেও যেন একদিন সেই বেহেশতে যেতে পারে। আমি মালিকের কাছে প্রার্থনা করি। আমার ভাবুক কবি বিজয় সরকার বলল, বিনারে তুমি আমাকে এত ভালোবাসো, তা তুমি যে রাত্র জাগরণ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো, তুমি আমাকে বলো না কেন? বলেছে, স্বামী তুমি জানো না। সাধুকে বলেছে আপন সাধন ভজনের কথা যথাযথ বলতে হয় না, স্বামী তাই বলি। আরো বলিনি কেন জানো? আমি যদি বলি যে রাত্র জাগরণ করে তোমার মঙ্গল কামনায় গোবিন্দের কাছে প্রার্থনা করি, তাহলে আমাকে রাত্র জাগরণ করে তো প্রার্থনা করতে দেবে না। আমার বাবুর কবি বিজয় সরকারকে যখন এই কথা বলেছিল, বীণাপানিকে জড়িয়ে ধরে দুটি চোখের জলে ভেসে বলেছিল, বীণারে, এ কারণেই আমি আজ ভাটিয়ালি সুরের রাজা হয়েছি। জানবেন যত ভক্ত দেব, বীণাপানি যখন অসুস্থ হয়ে গেল একটা মেয়ে হওয়ার পরে, বিজয় সরকার একদিন গান করতে যাবে, ডাকতে বলল, বীণা আমি কি যাবো? বীণা বলছে, স্বামী তুমি কেমন কথা বলো? হাজার হাজার লোক অন্তরে নিয়ে তোমার গান শ্রবণ করতে বলে তারা বসে আছে, আর আমার একার স্বার্থে তুমি বাড়ি দেবে না, হয় না যাও। কত বড় ত্যাগী নারী! এ কথা আমার বলা ভালো। যখন বিজয়বাবু গান করতে রওনা দিল, পিছন থেকে ডাক দিয়ে বলল, স্বামী, এ সংসারের সতী নারী যারা পতির চরণকে সেবা করে জগতের বুকে বেঁচে থাকে, তারা সারা জীবন ভরে তোমার ওই পবিত্র চরণকে আমি পূজা দিয়ে এসেছি। তুমি আমার কথা নাও, তুমি তো গান করতে যাবে, অন্তরকে দেখতে দেবে, আর কখনো দেখা হবে কিনা আমি জানি না, তোমার ওই চরণ আমি প্রণাম করতে পারবো কিনা আমি জানি না, তোমার ওই পবিত্র চরণ থেকে পদধূলি মাথায় নিতে পারতো কিনা আমি জানি না।
জীবনের শেষবারের মতো একটিবার আমার সম্মুখে দাঁড়াও। জানবেন যত ভক্ত দল, বিজয় সরকার যখন সম্মুখেতে দাঁড়ালো, বিনা পানি তার চরণে প্রণাম করে আশীর্বাদ দিব। বিজয় সরকার চলে গেল। গান করতে হঠাৎ করে সংবাদ পেল বিনা মারা গেছে। যখন মারা যায়, বাড়ি এসে নিজেই কিন্তু কাঁধে তুলে বলিকাব্য সভা দলের শ্মশান ঘাটে তাকে নিয়ে যায়। কেন জানেন? ওই শ্মশান ঘাটে আমাদের দ্বিতীয় বিবাহ হয়, যে বিবাহ হলে কেউ আর আসে না ফিরে। কাঁচা বাঁশের কোলের কোলে যেতে হয় নদীর কোলে। গামছা করা বরযাত্রীরা সবাই মিলে আপনাকে আমাকে নিয়ে যায়। সেদিন ওই বরযাত্রীরা চলে আসে, বরে কিন্তু থাকে নদীর কুলে, আর কেউ থাকে না। সেদিন গোবিন্দকে ডেকে ডেকে বলতে হয়, গোবিন্দ তুমি পারের কান্ডারি, তুমি মুক্তিদাতা, তুমি আমার কথা নিও। আজ শেষের দিনের পারের কান্ডারি মুক্তিদাতা তুমি ছাড়া আর কেউ নাই। বড় ভুল করেছে, সকল ভুলকে ক্ষমা করে আমাকে কৃষ্ণ ভক্ত করে তোমার চরণ পারে ঠাই। তাই উনি এই গান গেয়ে উঠলেন। তাই গেয়ে উঠলেন, আর আগে যদি জানতাম পাখির মন, ওঠে কবিরে মনে তারে দিতাম না, এ না। আগে যদি জানতাম পাখির মন, কে এমন
পোষা পাখির গান পেয়েছিল কে বলার দরকার সেই ভাটিয়াল ছুঁড়ে গেল পোষা পাখির জন্ম বিজয় সরকার দেখুন তাহার স্ত্রী বিনা পারি যখন মারা গেল ওই তাহার শোকেতে শোকাতুর হয়ে গান গেয়েছিল তবে এই পোষা পাখি শুধু স্ত্রী বিয়োগ ব্যথার গান নয় বলিয়ে সব হয় এই অনেক ধরনের পোষা পাখি হতে পারে ধরুনি গায় যদি কোনো পিতা বুক থেকে তার পুত্রকে হারায় এই পোষা পাখির গান শুনে কখনোই চোখের জল ভরা আবার কোনো মায়ের ও কোনো মায়ের ও বুকের থেকে যদি গো সন্তানকে হারায় সন্তান হারানো বেদনার পোষা পাখি শুনে ওই চোখের জল ভরায়। এমনি করে এ পোষা পাখি জানি জাগতিক পোষা পাখির কথা আমার বলা আরো পোষা পাখির প্রতিটা মানুষের ঘেরে ভিতর এই সূক্ষ্ম পোষা পাখি দেহ ছেড়ে একটি পাখি দিয়ে যাবে ওই পাখির দেহ সাথে পাখিতে জানি পরিয়াদের তাই অহংকার অবিলম্ব সকল কিছু ছেড়ে আমার কথা নেবে হৃদয়ের মধ্যে ওই ভক্তি দিয়ে সবাই কৃষ্ণ গান গাবে এই অহংকার অবিলম্ব যখন জানি ওই চলে বটে গেল একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই হরি হরি বল তাই এমনি করে আমার কথা জানি শেষ হয়ে যাবে এরপরে পরিপ্রাণ কিছু একটা জানি দেবে যার চলে বেশি করে তত এলো এইখানে ভাব আমার গল্প সমাপন মনে মনে তাই তো আমি করি বিবেচনা আরে তাই বেশি কথা বলবো না আরে তাই বেশি কথা তুলবো না অনেকক্ষণ ধরে আমি করলাম আলোচনা বসে বসে শ্রবণ করলেন কত জ্ঞানীত না ভুল ত্রুটি আমার যদি প্রভু কিছু হয় সন্তান জ্ঞানে ক্ষমা করিলেন বিষয় গান শুনে 200 টাকা পুরস্কারও দিল মনের ভিতর বড়ই গাড়িকে ভালোবাসা লাগিল আপনারাই এখন আমার কথা বটে নেবেন এমনি করে দান